মুহূর্তে আমরা রয়েছি মাশিলা গ্রাম পঞ্চায়েতে। আমরা জানি আর কিছুদিন পরেই কিন্তু পঞ্চায়েত ভোট মানে গ্রামবাসীদেরকে এম্পাওয়ারমেন্ট দেওয়া, গ্রামবাসীদের হাতে ক্ষমতা প্রদান করা। এবং এই যে গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েত ভোট, সেই গ্রাম উন্নয়ন কতটা হয়েছে, গত 5 বছরে কতটা কাজ করেছেন যারা ক্ষমতায় ছিলেন তারা। আমরা জানি 2018 সাল যখন ভোট হয় পঞ্চায়েত, তখন প্রচুর বিতর্ক হয়েছিল যে কোনোরকম ভাবে বিপক্ষ দলকে নমিনেশনই দিতে দেওয়া হয়নি, এই দাবি করেছেন বিরোধী দলেরা। তারপরেও ভোট হয়েছে, পঞ্চায়েত গঠন হয়েছে এবং তারপরে 5 বছর পূর্ণ হতে চললো, আবার সামনে ভোট। তো সেই জাস্ট ভোটের আগে আমরা এসেছি, আমরা ঘুরে ঘুরে দেখছি যে অ্যাকচুয়ালি কতটা কাজ হয়েছে না হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাশিলা গ্রাম পঞ্চায়েতে। শিশুদের জন্য সুরক্ষিত পার্ক থেকে অলিগলির রাস্তাগুলো পরিণত হয়েছে ঢালাই রাস্তায়। প্রতিটি মহল্লায় বসেছে বিশুদ্ধ পানীয় জলের ট্যাপ। এলাকা পরিচ্ছন্ন রাখতে 3টে ইলেকট্রনিক গাড়ি, 3টে গাড়ির জন্য 4 জন লোক পঞ্চায়েত জুড়ে গার্বেজ পিকআপের কাজ করে চলেছে প্রতিনিয়ত। মডেল পঞ্চায়েত বানানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে প্রধান গোরাই খানের মাশিলা গ্রাম পঞ্চায়েত। না, এটি কোনো পৌরসভা নয়, কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অংশও নয়। এটি কলকাতা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে হাওড়া জেলার একটি পঞ্চায়েত। এই পঞ্চায়েতকে নিজের হাতে বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মাশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খান। প্রধান গোরাই খানের ইচ্ছে মাশিলা গ্রাম পঞ্চায়েতকে দেশের মধ্যে একটি মডেল পঞ্চায়েত হিসাবে গড়ে তোলা। কলকাতা লাগোয়া মাশিলা গ্রাম পঞ্চায়েতকে এভাবেই খোলস বদলে দেওয়ার কাজ করে যাচ্ছেন পঞ্চায়েতের প্রধান গোরাই খান। 8x8 একটি ছোট অফিসে রয়েছে সেরা পঞ্চায়েত হিসাবে জেতার একটি বড় কাপ। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত মানুষের প্রয়োজনে সর্বদা পাশে রয়েছেন প্রধান গোরাই খান। পঞ্চায়েতি কাজের উদ্দেশ্যে সরকারি সুবিধাকে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া, মানুষের উন্নয়নে স্থানীয়দের অবদান। কিন্তু কালের স্রোতে ক্ষমতা দখলের লড়াইয়ে উন্নয়ন ছেড়ে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়ে প্রতিনিধিরা। কিন্তু সবাই নয়, কেউ কেউ সত্যি মানুষের পাশে থাকতে চাই, মানুষের স্বার্থে কাজ করতে চাই, আর সেটার প্রতিফলই ধরা পড়ল ব্যতিক্রমী প্রধান গোরাই খানের কথাই। এলাকাবাসীর কথা শুনতে কোনো রকম নিরাপত্তা ছাড়াই নিজের বাইকে চেপে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি। শুনছেন মানুষের অনুরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করছেন তিনি। 2018 সালের পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্কের শেষ নেই। রাজ্যে 3 ভাগের 1 ভাগ পঞ্চায়েতে কোন রকম ভোট ছাড়াই জয়ী হয় শাসক তৃণমূল কংগ্রেস। তবে এই বিতর্ক পাশে সরিয়ে রাখলে মাশিলা গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন তার প্রশংসা করতেই হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে পাকা রাস্তা, গলিগুলো ঢালাই রাস্তায় পরিণত হয়েছে। যদিও এলাকাবাসীদের অভিযোগ, বাড়ি বাড়ি এখনো পানি জল পৌঁছায়নি। যতজনের সঙ্গে আমরা কথা বলেছি তাদের সকলেরই একটাই অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে এলাকায়। আমরা জানি যে সামনে আগামী কিছুদিন পরে পঞ্চায়েত ভোট হবে। তো এইখানে গত 5 বছর একটা প্রধান রয়েছেন গোরাই খান। এই যে আপনার গ্রামের কতটা কাজ করেছে বলে মনে হয়? দ্বিগুণ কাজ হয়েছে। আর কি কি কাজ হওয়া উচিত ছিল? এখন শুধু পানীয় জলের ব্যবস্থাটা হলে। কি কাজ করেছে আপনি যদি মেনশন করেন, উল্লেখ যদি করেন, কি কাজ হয়েছে? কাজ রাস্তাঘাট, বাড়ি ঘর, মানুষের অনেকই উপকার করেছে। এই রাস্তাটাই হয়েছে। আল্লাহ অন্য বাড়ির ভেতরে রাস্তা করেছে, ড্রেন করেছে, ড্রেন ঢালাই চাপা দিয়ে দিয়েছে। প্রয়োজনে পাশে পান প্রধান? প্রয়োজন, হ্যাঁ। কি কি প্রয়োজনে পান? যেটা প্রয়োজন লাগে সেটাই চাইতে পায়। কি কি হওয়া উচিত ছিল বলে মনে হয়? পানীয় জলের মানুষের খুবই অসুবিধে, বাড়িতে কল ঢোকে না, এইগুলো প্রচুর অসুবিধা আছে। মানে জলের সমস্যা বাড়ি বাড়ি এখনো ট্যাপ পৌঁছায়নি? না, বাড়ি যে এটা পৌঁছায়নি, ওইটা প্রয়োজন আছে মানুষের। আপনি যদি 10-এর মধ্যে এই যে প্রধানকে গোরাই খানকে রেট করা হয়, কত রেট দেবেন? 10-এর মধ্যে 10ই দেব। পানির জল সমস্যা 10ই দেবো। পানীয় জলের সমস্যাটা আমরা আবেদন করছি পঞ্চায়েতের কাছে, হবে, আশা দিয়েছে হবে, কিন্তু আমরা বলছি 10-এর মধ্যে 10ই দেওয়া দরকার। কেন অনেকই কাজ। এখানে আমাদের বাড়িতে সবাই কলের খুব প্রয়োজন, বাড়িতে এখানে জল নেই, মানুষের খুব অসুবিধা হচ্ছে। আর এই যে আমরা রাস্তার ধারে একটা কল, এত লোক সবাই এখানেই সরে, বাড়ি বাড়ি কল হলে আমাদের খুব সুবিধা হবে। রাস্তাঘাট সব ঠিকই আছে, জলটার আমাদের খুব অসুবিধা হচ্ছে। প্রধান সাহেব খুব ভালোই কাজ করেছে আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে বেশ একজন সাফাই কর্মী, যেটা গ্রাম পঞ্চায়েতে দেখা খুবই দুষ্কর, কিন্তু বিশেষ করে মাসে গ্রাম পঞ্চায়েতে কিন্তু সাফাই কর্মীদের জন্য রয়েছে আলাদা গাড়ি সাফ করার জন্য। তো আমরা একজন সাফাই কর্মী পেয়েছি, তাকে জেনে নেবো তিনি কিভাবে কাজ করেন এবং কবে থেকে শুরু করেছেন। সাফাই গাড়িটা আপনি চালান, আপনি এই কাজ করেন? আমাদের কাজটা লকডাউনের পর থেকে পরিবেশ যেভাবে দূষিত হয়ে যাচ্ছিল, লকডাউনে মানুষ যে ভয় পেয়ে যাচ্ছিল, সেই আতঙ্ক কাটানোর জন্য আমাদের যে পঞ্চায়েত প্রধান সাহেব মিস্টার গোরাই খান মহাশয়, ওনার একান্তিক উদ্যোগ এবং ওনার প্রচেষ্টার ফলে উনি পঞ্চায়েত থেকে লকডাউনের পরে থেকে শুরু হয়েছে বলছেন? হ্যাঁ। কতগুলো গাড়ি আছে? 3টে গাড়ি, 4 জন চালায়। পুরো মাশিলা এরিয়া যতগুলো যেখানে যা ফেলার সমস্যা আছে সেখান থেকে আমরা বর্জ্যগুলো সংগ্রহ করে এক জায়গায়। এটা কতদিন অন্তর অন্তর করেন আপনারা? এটা প্রতিদিন একটা এলাকায় আমরা ভাগ করে 4 জন মিলে। একটা পঞ্চায়েত তো বিশাল এলাকা, আপনারা 3টে গাড়ি নিয়ে কভার করেন কিভাবে? আমরা 3টে গাড়ি নিয়ে শিফটিং ভাবে ভাগ করে প্রত্যেকে আদার্স টাইমে আমাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাডজাস্ট করা আছে।
আমরা সময় মতো যাইনি চলে এই আসি। যে বর্জ্য পদার্থ তুলে নিয়ে কোথায় ফেলেন আপনারা? আমরা বর্জ্য পদার্থ নিয়ে এসে এখানে বর্জ্য ফেলার একটা জায়গা করা হয়েছে, সেখানে আমরা ফেলে দিই। রাস্তার মোটামুটি হয়েছে, পরিবেশ মোটামুটি এখানে ঠিক আছে, তবে জলের বিশাল কষ্ট, এখানে জল নেই একদম যাতে বলে। আপনার কাছে প্রধান সাহেব আছে, উনি কেমন ব্যক্তি? ভালো 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 তো উনি ব্যক্তি হিসাবে কেমন মানুষ? ব্যক্তি হিসেবে থাকেন, মানুষ থাকেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি মাসলা গ্রাম পঞ্চায়েতের গ্রামের এক বাসিন্দাকে। তার কাছে জেনে নেব যে এই গ্রামের কতটা উন্নয়ন হয়েছে বা হয়নি। আমি মাসিলা গ্রাম পঞ্চায়েতের গড়মির্জাপুর গ্রামের অনেক দিনের বাসিন্দা। এই যে তৃণমূল সরকারের আমলে আমাদের এইখানে ডেভেলপমেন্টের যে সমস্ত কাজকর্মগুলো খুবই ভালোভাবে হয়েছে। উপস্থিত থেকেছেন আমাদের পঞ্চায়েত প্রধান মহাশয় গড়াই। 5 বছরে কি কি কাজ হয়েছে বলে মনে হয়? রাস্তাঘাট হয়েছে, বর্ষায় যে জল জমতো সেইটাকে নিকাশি ব্যবস্থা ঠিক করেছে। তবে আমি চাই প্রধান মহাশয় থাকাকালীন আমাদের এখানে বাড়ি টু বাড়ি যদি ট্যাপ ওয়াটারটা করে দেন খুব মঙ্গল হয়। বাকি বিষয়ে আপনারা খুশি? এই যা কাজ হয়েছে এই সরকারের আমলে, এই গ্রাম পঞ্চায়েত প্রধান আমলে এখানে ভালো কাজই হয়েছে। আপনারা কি চান উনি আবার যদি সামনে সুযোগ আসে পঞ্চায়েত? সামনের সপ্তাহে এরকমই প্রধান চাই, আমাদের এরকমই তার সব কর্মচারীদের চাই, এরা খুব সহযোগী। এলাকাবাসীর এই সমস্যার সমাধানেও কাজ করে চলেছেন তিনি। বসিয়েছেন বেশ কয়েকটি বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ট্যাপ। গরমের সময় ঠান্ডা জলের প্রয়োজনীয়তা বোধ করেই বসিয়েছেন ঠান্ডা জলের ট্যাপ। আমাদের গ্রাম পঞ্চায়েতে খুবই উন্নতি হয়েছে, সবই কাজকর্ম সবই ভালোই হয়েছে। আমাদের জলের প্রয়োজন একটু, মানে বাড়ি বাড়ি জলটা দেওয়ার জন্য একটু সুবিধা হলে ভালো হয়। কি কাজ হয়েছে এখনো পর্যন্ত? এখনো আমাদের রাস্তা হয়েছে, এর পাশে ওই ড্রেনটা হয়েছে, ঠান্ডা জল হয়েছে, তারপর এখানে টিউবকলটা একটা করে দেওয়া হয়েছে, পিছনে টাইম কল হয়েছে, একটা হেলথ সেন্টারটা উন্নতি হয়েছে, একটা লাস্ট 5 বছরে কতটা উন্নতি হয়েছিল মনে হয় আপনার? অনেকটাই উন্নতি হয়ে গেছে। তাহলে এই যে প্রধান গত 5 বছর কাজ করেছেন, তিনি যথেষ্ট কাজ করেছেন বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, অনেকই কাজ করেছে। ওনার কাছ থেকে আর কি আশা ভবিষ্যতে, উনি যদি আবার প্রধান হয়ে আসার সুযোগ পান তাহলে? আরো ভালো উন্নতি হবে আসলেই। কেমন লোক প্রধান সাহেব? ভালো। কি চান ওনার কাছে? যেটা দরকার সেইটাই চাইতে যাই। সব করে দেয়? হ্যাঁ, করে দিতেই হবে, কেন দেবে না? দিয়েছে? হ্যাঁ, করে দেবে না কেন? ওনাকে কি আবার প্রধান চান? হ্যাঁ, কেন চাইবে না? প্রধান সাহেবের সাথে আপনি কথা বলছিলেন, কেমন মানুষ উনি? প্রধান সাহেব খুবই ভালো, এবং ওনার আমার এখানে যে কাজ চলছে, যখনই কোনো প্রবলেম হয় ওনাকে ফোন করলে সঙ্গে তৎক্ষণাৎ এসে আমার সমস্যার সমাধান করে দেন। এবং আমার যে কাজ হয়েছে পিএমজিএসের কোনো আজ পর্যন্ত কোথাও কোনো প্রবলেম হয়নি। আর যখনই কোনো প্রবলেম হয়েছে উনি এসেছেন তৎক্ষণাৎ সমস্যার সমাধান করে দিয়েছেন। কেমন উন্নয়ন হয়েছে ওনার? ওনারই তো খুব উন্নয়ন। কি বলবেন এই প্রধান সাহেবের আমলে যে উন্নয়ন নিয়ে কি বলবেন? উন্নয়ন নিয়ে বলতে কি, ওনার মতো যে লোক এখানে আছেন যে উন্নয়নের কাজ করেছেন এবং এখন যে চলছেন, আমরা আশা করবো যে পরবর্তীতে আমরা চাইছি যে ওনাকে দিয়ে আরও উন্নয়নের কাজ করানো যায়। তাহলে আগামী দিনে প্রধান সাহেব হিসেবে কি ওনাকেই ভাবছেন? হ্যাঁ, আমার তো অফকোর্স ওনাকে আমরা চাইছি, বলে আরও উন্নয়ন যে কাজটা আছে উন্নয়ন কাজটা আরও। হ্যাঁ, রাস্তাঘাট এমনি খুবই ভালো। না 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 না, অশান্তি হয়নি, অশান্তি হয় না। রাস্তা এখানে খুব ভালোই আছে। প্রধান সাহেব ভালো, এখানে অনেক কিছু করেছে, কাজ করেছে, অনেক কিছুই কাজ করেছে। ঘর বাড়ি রাস্তাঘাট সকলের জন্যই করেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, কিন্তু একটাই প্রবলেম আছে, পানির সমস্যাটা খুব। এই এত দূরে আসতে হয় দূর থেকে জলের জন্য। এই যে রাস্তায় যেতে যেতে প্রধান সাহেব আপনার সাথে কথা বলছে, কেমন লোক উনি? কেমন উন্নয়ন করেছে? ভালো। আপনি একজন রিকশা চালক, তো আপনাদের এলাকায় রাস্তাঘাট কেমন করেছে প্রধান সাহেব? ভালোই করেছে। কেমন মানুষ প্রধান সাহেব? ভালো গো। মাসলা গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা গ্রামবাসীদের কথা বলেছি, গ্রামবাসীরাও জানিয়েছেন তাদের সমস্যার কথা, কি কাজ করেছেন আগ্রহ সেই কথা জানিয়েছেন। তা আমরা প্রধানের সঙ্গে কথা বলবো, দেখাবো প্রধান কি বলছেন, এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে প্রধান কি করেছেন না করেছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তিনি কি আবার প্রধান হতে চান না কি করতে চান ভবিষ্যতে, এই পঞ্চায়েত নিয়ে তার স্বপ্ন কি, গ্রামবাসীদের নিয়ে তাদের স্বপ্ন কি, এবং এই যে পঞ্চায়েত এলাকার মধ্যে যারা বসবাস করেন, যেটা বলেছেন যে গ্রামে পানীয় জলের সমস্যা, সেই পানীয় জলের সমস্যা নিয়ে তিনি কি ভাবছেন, কেন এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, সেগুলো আমরা জিজ্ঞেস করবো। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি সাকরাইল ব্লকের মাসলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খানকে। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে। প্রথমেই আমি জানতে চাইবো যে আপনি গত 5 বছর ধরে কাজ করছেন, এই 5 বছরে আপনি কতটা নিজেকে নাম্বার দেবেন এবং কতটা কি কি করেছেন বলে মনে হয়? দেখুন, আমি তো সবসময় বলবো যে আমি যা কাজ করেছি আমি খুব ভালো কাজ করেছি, কিন্তু আমি তো এটা বললে হবে না, আমি জনগণকে কতটা খুশি করতে পেরেছি জনগণ আমার নাম্বার দেবে। আমি চাই নিজের আপনি অ্যানালিসিস করুন যে আপনি এতটা কাজ করেছেন বলে মনে হয় যে আপনি 100-র মধ্যে 90 করেছেন, 80 করেছেন, কত নাম্বার দেবেন? কাজ করতে যে আমার যতটুকু প্রবলেম হচ্ছে নাম্বারের বিষয়টা নয়, কাজ করতে যে যেটা হয়েছে, আমি মানুষের কাছে, মানুষ যখন ডাকে হাঁকে এবং মানুষের কাজ করার তাগিদে কাজটা আমি করি, নিজের
মন দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং যে কাজটা করি আমি খুব ভালোভাবেই করি এবং সকাল থেকে রাত্রির 11টা পর্যন্ত কিন্তু আমি পঞ্চায়েতটাই করি এবং এটা আপনাদের জেনে রাখা দরকার আমার পঞ্চায়েত এলাকার এবং 100-এর মধ্যে আমি আপনাকে যদি বলি আমি 90% কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি একজন লেবার, আমি সেই লেবারের মতন কাজ করে আমি কিন্তু এলাকাটাকে সাজাবার চেষ্টা করেছি। এখনো 10 ভাগ কাজ কিন্তু আমাদের বাকি রয়েছে, যেটা বলতে পারেন বাড়ি বাড়ি জলের প্রবলেম আছে, কিছু এলাকায় জল নিকাশি ব্যবস্থাটাও আমাদের করতে হবে এবং আমরা ইতিমধ্যে শুরু করেছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টও আমাদের কাজ হবে। এখনো অনেক কাজ বাকি আছে। 100% কাজ আমি করে ফেলেছি এই কথাটা বলাটা ঠিক নয়। আমি 100-র মধ্যে 90% কাজ আমার সরকার করেছে, আমি করিনি, আমার সরকার করেছে। আপনি যদি প্রধান, আপনার হাত দিয়ে কাজগুলো হয়েছে, যদি আপনাকে বলা হয়েছে গত 5 বছরে এমন 3টে কাজের উল্লেখ করুন যেগুলো আপনার মনে হচ্ছে যে এই কাজগুলো গ্রামবাসীদের জন্য, এলাকাবাসীর জন্য খুব কাজের কাজ হয়েছে। এলাকার মানুষের জন্য 3টি কাজের মধ্যে একটা আমাদের মেন রাস্তা, যেটা হচ্ছে আমারই পোল থেকে খাকরাইল বিএলআর অফিস পর্যন্ত একটা 10 কিলোমিটারের রাস্তা, এটা আমার পিরিয়ডে আমি করাতে পেরেছি এবং এই রাস্তাটা হওয়ার ফলে অনেক মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। তারপরে বেশ কিছু জায়গায় আমাদের এই টাইম কলেজে জল পড়তো না, এই জলের কাজও আমরা অনেকটাই করেছি। এখনো মাসিলাই বাড়ি বাড়ি আমরা কিছু না হলে 200টা পরিবারকে বাড়িতে জল দিতে পেরেছি। এখনো অনেক কাজ করতে বাকি আছে। আর সর্বোপরি আমি আপনাকে বলি যে আমাদের যে পঞ্চায়েতের কাজ করার বড় উদ্দেশ্য সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে জায়গা আমাদের ছিল না সেই জায়গা আমরা করতে পেরেছি এবং আমাদের 2টো উপস্বাস্থ্য কেন্দ্র এখনো এই পঞ্চায়েত এলাকায় এখনো করতে বাকি ছিল। এই এলাকার মধ্যে আমরা একটা করতে পেরেছি, মির্জাপুরের উপস্বাস্থ্য কেন্দ্র করতে পেরেছি। আমার মাসিলায় 3টে মৌজা, একটা হচ্ছে মাসিলা মৌজা, আলমপুর মৌজা, মির্জাপুর মৌজা। আমরা মির্জাপুরের উপস্বাস্থ্য কেন্দ্রটা করতে পেরেছি এবং আরো অনেক কাজ করতে বাকি আছে। সর্বোপরি এলাকার মানুষ সরকারের স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী সব মানুষ উপকৃত হচ্ছে। তবু বিরোধীদের কাজ তো বিরোধিতা করবে, বিরোধীরা বলছে এই হয়নি, ওই হয়নি, ওই হয়নি। গণতান্ত্রিক দেশ, বিরোধিতা না থাকলে আবার কাজটাও ভালো লাগবে না। এই যে পঞ্চায়েত, আপনার মাসিলা গ্রাম পঞ্চায়েত নিয়ে আপনার স্বপ্ন কি? মাসিলা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার একটা স্বপ্ন যেটা আছে, আমাদের মাসিলা গ্রাম পঞ্চায়েতকে একটা মডেল পঞ্চায়েত হিসাবে বাংলার বুকে একটা তুলে ধরা। আমি খাকরাইল ব্লকে গত বছরে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 16টা পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতে সেরা হয়েছিলাম। কিন্তু আমার উদ্দেশ্য একটা মডেল পঞ্চায়েত হবে, এলাকা ঝা চকচকে রাস্তা হবে, যেখানে আমার রাস্তায় যে সাফাই কর্মী থাকবে, মানুষ বাইরে বেরোবে, যে একটা গ্রামে ঢুকলাম, একটা পঞ্চায়েত এলাকায় ঢুকলাম, মনটা ভালো হয়। এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আপনার ভাবনা কি? আমরা জানি অনেক জায়গায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বেড়ে চলছে, তো এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন শিক্ষা হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে শিক্ষা নিয়ে আপনারা কি কাজ করছেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি আপনাকে বলি, আমাদের মানুষের মধ্যে একটা ট্রেন এসে গেছে যে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, অমুক জায়গায় পড়াবো, ভালো ছেলে তৈরি করবো, এইরকম একটা মানুষের মধ্যে ট্রেন তৈরি হয়েছে। কিন্তু আমি বলি এটা ঠিক না। আমাদের ছেলে মেয়েরা, আমরা সরকারি স্কুল থেকে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, আমাদের সরকারি স্কুল থেকে মানুষ পরীক্ষা দিয়ে কেউ সরকারি চাকরি পেয়েছে, মাস্টার হয়েছে, কিছু মানুষের মধ্যে এটা ধারণা হয়েছে। তবে আমি আপনাকে বলি যে সরকার যে এখন শিক্ষা নিয়ে যা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এত কিছু করছে, এখন আমাদের শিক্ষার জায়গাটা এবং স্কুলগুলোই এখন ছাত্রছাত্রী মোটামুটি আমি বলতে পারি ভালো লেখা। আপনি বললেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব পাওয়া উচিত, সরকারি স্কুলে পাঠানো উচিত, এটা নিয়ে কতটা কাজ করুন? কারণ আমরা জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে গেলে প্রচুর খরচ এবং সেটা গ্রামবাসীদের পক্ষে সম্ভব নয়। গ্রামবাসীরা যেন সরকারি শিক্ষামুখী হয়, সরকারি বিদ্যালয়মুখী তাদেরকে পাঠায়। আমরা মানুষকে প্রচার করি, মানুষকে বলি, কোনো মানুষ যদি বাইরের স্কুলে যায় তাদেরকে আমরা বলি যে আমাদের সরকারি স্কুলগুলোকে ভর্তি করো। এরা বলার পরে কিন্তু আমাদের প্রচারের মাধ্যমে অনেক মানুষ কিন্তু একটু সচেতন হয়েছে। এবং আপনারা কি খোঁজ খবর নেন কোন স্কুলে কেমন? অবশ্যই আমাদের প্রতি মাসে প্রতিটা সপ্তাহে আমাদের স্কুলগুলো ভিজিট করতে হয়। মিড ডে মিলের খাবার দাবার এই সমস্ত সবকিছু আমাদের। শিক্ষার মান কতটা? শিক্ষা মান মোটামুটি আমি বলছি ভালো, কোনো খারাপ না। আমাদের মাসিলা, যে আপনাদের এটা ভাবতে হবে, মাসিলা গ্রাম পঞ্চায়েত এলাকা হচ্ছে আধা শহর আধা গ্রাম, কলকাতার লাগোয়া একটি গ্রাম পঞ্চায়েত। এখানে আধা শহর আধা গ্রাম। আর এখানে একটু আমি বলছি একটা পোর্শনে আমি দেখছি মাসিলা কিছু পোর্শন আছে, আলমপুরে কিছু পোর্শন আছে, এখানে একটু নিডি পার্সন একটু আছে মানুষ, তারা তো আর সরকারি স্কুলে পড়াতে
পড়াতে পারে না। এবং অনেক মানুষই, আমি আপনাকে বলছি, আমাদের এখানে 7টা প্রাইমারি স্কুল আছে, 7টা প্রাইমারি স্কুলে ছেলে মেয়েরা পড়ে। তো কটা হাই স্কুল রয়েছে? না, মাছিলা গ্রামে কোনো হাই স্কুল নেই। মাছিলা গ্রাম পঞ্চায়েত লাগোয়া আন্দুল, মাছিলা বুথ শেষ হচ্ছে, সেই পেটাপিটি আন্দুল অঞ্চল পড়ছে, এই বুথের গায়েই আমাদের হাই স্কুল, আন্দুলের হাই স্কুল। আপনার কটা গ্রাম পঞ্চায়েত সদস্য কতজন রয়েছে? 17টা। গ্রাম কটা রয়েছে? মৌজা হচ্ছে 3টে, মাছিলা, আলমপুর, মির্জাপুর। আর গ্রাম? 17টা হবে গ্রাম। 17টা গ্রামে কোনো হাই স্কুল নেই? না না। গ্রাম থেকে হাই স্কুল কতটা দূরত্ব আমি জানতে চাইছি। আপনার যে গ্রাম মাছিলা গ্রাম পঞ্চায়েত, এমন একটা ভৌগোলিক অবস্থা রয়েছে, মাছিলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মির্জাপুর, আলমপুর, মাছিলা, এই 3টে লাগোয়া 3টে হাই স্কুল কিন্তু আমাদের একদম পিটাপিটি আছে। মানে আপনাদের পঞ্চায়েতে না থাকলেও জাস্ট এই মাছিলা স্টেট ব্যাংকের থেকে 3 মিনিট পরে একটা হাই স্কুল আছে। তারপরে এই মাছিলা গ্রাম পঞ্চায়েত থেকে আপনি আন্দুল স্কুলে যাবেন, 5 মিনিট পায়ে হেঁটে আন্দুল স্কুল পাবেন। আবার আলমপুরে, আলমপুর শেষ নিউ কুরলা বর্ডার, সেখানে আপনি আলমপুরের গায়ে হাই স্কুল পাবেন। আমরা জানি আর কিছুদিন পরে আবারও ভোট, পঞ্চায়েত ভোট। তো এই ভোট নিয়ে আপনি কতটা প্রত্যাশা করছেন বা আপনার কি আশা রয়েছে? এটা দল ঠিক করবে। আমি কতটা কাজ করেছি বা আমি কতটার কাজে উপযুক্ত, এটা দল ঠিক করবে। আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি কি আবার সুযোগ গ্রহণ করবেন? স্বপ্ন তো একটা থাকে মানুষের, মাছিলাটাকে সাজাবার মতো একটা স্বপ্ন তো আমার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে দল যদি সুযোগ দেয়, সেই সুযোগ কাজে লাগায়। মাছিলা গ্রামের মানুষ গণতান্ত্রিক প্রেমী মানুষ, এরা গণতন্ত্রের উপর বিশ্বাসী, আর মানুষ খুব সচেতন। আগামী দিনে মানুষ যেটা বলবে, যে রায়টা দেবে, সেইটা নিয়ে মাথায় চলতে হবে। শাসক দলের সঙ্গে সঙ্গে বিরোধী দলের পতাকাও চোখে পড়ল অলিতে গলিতে। এলাকার উন্নয়নের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন বলেও মনে করছেন তিনি।